মাগুরায় শিশুটি জানাজার পর আসামিদের বাড়িতে আগুন। মাগুরায় শিশু ধর্ষণের সেই শিশুটির মৃত্যুর পর আসামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার ১৩ মার্চ সন্ধ্যা ৭:৩০টার দিকে মাগুরায় ৪ এলাকায় আসামিদের বাড়িতে প্রথম ভাঙচুর করা হয়, পরে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় জানান, জানাজার নামাজ শেষ হওয়ার পর আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নি দেওয়া হয়েছে লোকজন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার শিশুটিকে মরদেহ মাগুরা স্টেট পৌঁছায়। এরপরে শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় স্থানীয় লোকজন। শিশুটির মরদেহ মাগুরায় পৌঁছানোর পর স্থানীয় সুষ্ঠু বিচারের দাবি বিক্ষোভ শুরু হয় বলা যায়। মাগুরায় সদর থানার ওসি আইয়ুব আলী তিনি বলেন, স্থানীয় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি স্লোগান দিয়েছিলেন। পরিস্থিতি সামালের জন্য পুলিশকে বেগ প্রত্যাহা হয়েছিল। এর আগে বেলা ১টার দিকে রাজধানী শীত সামরিক হাসপাতালে সিএমএসসি চিকিৎসা অবস্থায় শিশুটি মারা যান। আন্তঃহি বাহিনী জনগণ ও পদস্থ একটি সদস্য বিজ্ঞপ্তি বলা হয়, সিএমএস সমৃদ্ধ চিকিৎসা প্রযুক্তি চিকিৎসা সর্বোচ্চ এবং বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। আজ সকাল ৩বার কেডিএন্ট আরেকটি হয়েছিল, ২বার স্থিরিত হয়েছে, তৃতীয়বার আর বাঁচানো সম্ভব হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন। স্বরাষ্ট্র উপদেষ্টা লে-জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনে বাসভবন একটি ইউনিট আগুনের ঘটনা ঘটিয়েছে। রাজধানী বারুদারা ডিএসএসে এই ভবনে ৫ তলা রান্নাঘর থেকে মূলত আগুন লাগে। এই ইউনিটে একটি অনুষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, হঠাৎ দেখা গেল ভবন থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। ফায়ার সার্ভিস খবর দেওয়ার প্রতিবেশীরা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলে, ৫ তলা রান্নাঘরে মূলত আগুন লাগানোর খবর পায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর পরে কোনো বেগ ছড়ানো আগুন নিভৃত ফেলে ৭টা ২৪ মিনিটে ঘটনাস্থলে ত্যাগ করে ফায়ার সার্ভিস সদস্যরা। ফায়ার সার্ভিস সদস্যরা জানান, ভবনটি ৫ তলা একটি বায়স অফিস ছিল। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। বাদিরা ডিএনএস ১ নম্বর রোড ১৫০ নম্বর ওই বাসাটি ২য় তলায় বাসা ভাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরায় শিশুটি জানাজার পর আসামিদের বাড়িতে আগুন। মাগুরায় শিশু ধর্ষণের সেই শিশুটির মৃত্যুর পর আসামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার ১৩ মার্চ সন্ধ্যা ৭:৩০টার দিকে মাগুরায় ৪ এলাকায় আসামিদের বাড়িতে প্রথম ভাঙচুর করা হয়, পরে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় জানান, জানাজার নামাজ শেষ হওয়ার পর আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নি দেওয়া হয়েছে লোকজন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার শিশুটিকে মরদেহ মাগুরা স্টেট পৌঁছায়। এরপরে শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় স্থানীয় লোকজন। শিশুটির মরদেহ মাগুরায় পৌঁছানোর পর স্থানীয় সুষ্ঠু বিচারের দাবি বিক্ষোভ শুরু হয় বলা যায়। মাগুরায় সদর থানার ওসি আইয়ুব আলী তিনি বলেন, স্থানীয় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি
স্লোগান দিয়েছিলেন। পরিস্থিতি সামালের জন্য পুলিশকে বেক প্রত্যাহা হয়েছিল। এর আগে বেলা 1টার দিকে রাজধানী শীত সামরিক হাসপাতালে সিএমএসসি চিকিৎসা অবস্থায় শিশুটি মারা যান। আন্তঃ বাহিনী, জনগণ ও পদস্থ একটি সদস্য বিজ্ঞপ্তি বলা হয়, সিএমএস সমৃদ্ধ চিকিৎসা প্রযুক্তি চিকিৎসা সর্বোচ্চ এবং বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। আজ সকাল 3বার কেডিএন্ট আরেকটি হয়েছিল, 2বার স্থগিত হয়েছে, তৃতীয়বার আর বাঁচানো সম্ভব